ঈদের আগেই চূড়ান্ত ঘোষণা, নবম পে স্কেলে বড় চমক, নতুন বেতন সীমা, পুনর্গঠিত ভাতা ও শক্তিশালী পেনশন কাঠামো। বন্ধুরা, বিস্তারিত আলোচনা যাওয়ার পূর্বে এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দিন। অবশেষে বহু আলোচনার পর জাতীয় নবম পে স্কেল নিয়ে এসেছে এক গুরুত্বপূর্ণ অগ্রগতি। রাজধানীর তেজগাঁওয়ে অনুষ্ঠিত উচ্চ পর্যায়ের বৈঠকে তারিক রহমান ও আমির খুসরু মাহমুদ চৌধুরী দেশের প্রশাসনিক কাঠামোর ভবিষ্যৎ আর্থিক রূপরেখা নিয়ে চূড়ান্ত দিক নির্দেশনা দেন। বৈঠকে স্পষ্ট বার্তা দেওয়া হয়, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের স্বার্থ সুরক্ষা এখন সর্বোচ্চ অগ্রাধিকার। ঈদের আগেই প্রজ্ঞাপন প্রকাশের প্রস্তুতি সম্পন্ন করতে সংশ্লিষ্ট দফতরগুলোকে দ্রুত কাজ শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। প্রশাসনিক স্থিতিশীলতা বজায় রাখতে সময়োপযোগী সিদ্ধান্ত অপরিহার্য। এই উপলব্ধিই ছিল আলোচনার কেন্দ্রে। নতুন কাঠামো অনুযায়ী সর্বনিম্ন বেসিক বেতন নির্ধারণ করা হয়েছে ১৮,৫০০ টাকা এবং সর্বোচ্চ বেসিক ৯২,০০০ টাকা। গ্রেড ভিত্তিক বিন্যাসে ধাপে ধাপে বেতন বৃদ্ধি নিশ্চিত করা হবে, যাতে পদমর্যাদা অনুযায়ী সমতা বজায় থাকে। নিম্ন স্তরের কর্মচারী থেকে শুরু করে ঊর্ধ্বতন পর্যায় পর্যন্ত একটি ভারসাম্যপূর্ণ স্কেল প্রণয়ন করা হয়েছে। বার্ষিক ইনক্রিমেন্ট পুনর্গঠিত আকারে কার্যকর হবে। নির্ধারিত শতাংশ হারে প্রতি বছর মূল বেতনের সঙ্গে বৃদ্ধি যুক্ত হবে, যা দীর্ঘমেয়াদে আয়ের ধারাবাহিক উন্নতি নিশ্চিত করবে। অবসর সুবিধায় বড় ধরনের সংস্কার আনা হয়েছে। শেষ প্রাপ্ত বেসিকের ৮৫% হারে পেনশন প্রযোজ্য থাকবে। এতে অবসরোত্তর জীবনে আর্থিক নিরাপত্তা আরও শক্তিশালী হবে। গ্র্যাচুইটি সুবিধাও উন্নত করা হয়েছে এবং প্রভিডেন্ট ফান্ডে সরকারি অংশগ্রহণ বৃদ্ধি পাবে। চিকিৎসা সহায়তা ভাতা নির্ধারণ করা হয়েছে ৬,৫০০ টাকা। পরিবার সহ স্বাস্থ্য ব্যয় বহনে এটি উল্লেখযোগ্য সহায়ক হবে। বাসা ভাড়া ভাতা নির্ধারণ করা হয়েছে ৯,০০০ টাকা। আবাসন ব্যয়ের বাস্তবতা বিবেচনায় এই হার নির্ধারণ করা হয়েছে এবং কর্মস্থল ভেদে সমন্বয়ের সুযোগ রাখা হয়েছে। যাতায়াত সহায়তা ভাতা ৬,০০০ টাকা নির্ধারিত হয়েছে। নিয়মিত অফিস উপস্থিতি ও দূরবর্তী যাতায়াত ব্যয়ের ভার লাঘবে এই সুবিধা কার্যকর হবে। উৎসব ভাতা বছরে ২ বার প্রদান করা হবে, প্রতিবার ১ মাসের মূল বেতনের সমপরিমাণ। এছাড়া বাংলা নববর্ষ উপলক্ষে বিশেষ ভাতা নির্ধারিত হারে প্রদান করা হবে। দায়িত্বভিত্তিক বিশেষ ভাতা, ঝুঁকিপূর্ণ দায়িত্ব পালনে অতিরিক্ত ভাতা এবং প্রযুক্তিগত পদে কর্মরতদের জন্য দক্ষতা ভাতা অন্তর্ভুক্ত থাকবে। প্রত্যন্ত অঞ্চলে কর্মরতদের জন্য অতিরিক্ত প্রণোদনা যুক্ত করা হয়েছে, যাতে সেসব এলাকায় জনবল সংকট কমে। নারী কর্মকর্তা-কর্মচারীদের জন্য মাতৃত্বকালীন সুবিধা সম্প্রসারণ করা হয়েছে এবং পিতৃত্বকালীন ছুটিও কাঠামোর অংশ হিসাবে রাখা হয়েছে। প্রতিবন্ধী কর্মচারীদের জন্য বিশেষ সহায়তা অন্তর্ভুক্ত থাকবে। শিক্ষা সহায়তা ভাতা ও সন্তানের টিউশন সহায়তার ব্যবস্থাও যুক্ত হয়েছে নির্ধারিত সীমার মধ্যে। বদলি ভাতা ও দায়িত্ব পরিবর্তনজনিত আর্থিক সমন্বয় নিশ্চিত করা হবে। টাইমস্কেল সুবিধা নির্দিষ্ট সময়সীমা পূরণের পর স্বয়ংক্রিয়ভাবে কার্যকর হবে। পদোন্নতির সঙ্গে তাৎক্ষণিক বেতন সমন্বয় নিশ্চিত থাকবে। ডিজিটাল ব্যবস্থাপনায় বেতন প্রদান চালু থাকবে। ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে সরাসরি অর্থ স্থানান্তর করা হবে এবং অনলাইন পে স্লিপ সুবিধা বজায় থাকবে। প্রশাসনিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে অর্থ বিভাগ ও জনপ্রশাসন বিভাগের সমন্বয়ে চূড়ান্ত প্রজ্ঞাপন প্রস্তুত করা হবে। এই কাঠামো বাস্তবায়নের মাধ্যমে সরকারি কর্মচারীদের আর্থিক সক্ষমতা বৃদ্ধি পাবে, কর্মোদ্যম বাড়বে এবং প্রশাসনিক গতিশীলতা আরও শক্তিশালী হবে বলে প্রত্যাশা করা হচ্ছে। রাষ্ট্র পরিচালনার ধারাবাহিকতা রক্ষা, উন্নয়নের গতি ত্বরান্বিত করা এবং প্রশাসনিক ভারসাম্য বজায় রাখতে এই নবম পে স্কেল একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে। এখন সবার দৃষ্টি আনুষ্ঠানিক প্রকাশের দিকে এবং প্রত্যাশা, ঈদের আগেই কার্যকর হবে নতুন এই বেতন কাঠামো।